আমি 100% বলছি যে এই 10টি নিয়ম শিখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আপনার কখনোই টানতে গিয়ে অথবা গুণনা করতে গিয়ে কখনোই ভুল হবে না। কোরআন শুদ্ধ করে পড়তে অনেকগুলা নিয়ম রয়েছে, তার ভিতরে আমি অনেকক্ষণ ভেবে এই গুরুত্বপূর্ণ 10টি নিয়ম বের করেছি। এই 10টি নিয়ম যদি আপনি ভালো করে পড়েন, বোঝেন, তাহলে আপনি পুরো কোরআন শরীফ আপনি সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখানে সূরা আর রহমানের 10টি আয়াত নিয়ে এসেছি এবং 10টি আয়াতে 10টি নিয়ম বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমি অন্যান্য ভিডিওর তুলনায় আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এই ভিডিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করছি কোরআন সহিহ শুদ্ধ করে শেখার জন্য। আসুন প্রথমে তেলাওয়াত করব, তারপরে নিয়মটি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। এখানে সূরা আর রহমানের প্রথম আয়াতে প্রথম নিয়মটি হচ্ছে, 1 নাম্বার নিয়ম হচ্ছে যে খারা জবর খারাজের উল্টো পেশ। মিমের পর দেখবেন খারা জবর রয়েছে। কোরআনের কোথাও খারা জবর খারাজের এবং উল্টো পেশ যদি কোথাও দেখেন, অবশ্যই সেটিকে আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। এই যেমন এখানে মিমকে এক আলিফ টেনে পড়তে হবে, এবং যদি এখানে আমি ওয়াকফ করি তাহলে আপনি 3 আলিফ টেনে পড়তে হবে। এই নিয়মটি সামনে আসবে। তাহলে কিভাবে পড়ব? আর রহমা, আর যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ। আর রহমান। তাহলে আমরা একটি নিয়ম শিখতে পারলাম। এরপরে দ্বিতীয় আয়াতে দ্বিতীয় নিয়মটি হচ্ছে, আগে তেলাওয়াত করে নিচ্ছি। আল্লামাল কুরআন। এখানে যে নিয়মটি বলবো সেটি হচ্ছে মিম দিয়ে লামকে ধরবো, আর এই ধরাটা হচ্ছে এই জজমের কারণে, এই মাথা বাঁকা এই চিহ্নটি জজম বলা হয়। এই জজম চিহ্নটি যার উপর থাকবে, এই জজম চিহ্নটি যার উপর থাকবে তার আগের হরফ দিয়ে তাকে ধরে পড়তে হবে। যেমন মিম লাম জবর মাল, এটি হচ্ছে জজমের পরিচয়, এটা টেনে পড়া যাবে না। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়ম। তাহলে আমরা 2টি নিয়ম শিখলাম। এরপরে তৃতীয় আয়াতে তৃতীয় নাম্বার নিয়ম বলবো, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন। খলাকাল ইনসান। এখানে আমি খ লাম কফ দ্রুত উচ্চারণ করেছি। কায়দাটা এখানেই যে এক জবর এক জের এক পেশ। কোরআনের কোথাও যদি এক জবর এক জের এবং এক পেশ দেখেন, সেটিকে আপনি দ্রুত উচ্চারণ করবেন, টেনে পড়াই যাবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখানে খলাকল মানে এক জবর এক জের এক পেশ কোথাও থাকলে সেটি দ্রুত পড়তে হয়, সেজন্য এখানে দ্রুত পড়েছি। খলাকল 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 ইনসান। অবশ্যই আমরা 3টি নিয়ম শিখলাম। এরপরে 4 নম্বর নিয়মটি হচ্ছে আল্লামাহুল বায়ান। এখানে আইন দিয়ে লামকে যুক্ত অক্ষরের ন্যায় উচ্চারণ করেছি। সেটি হচ্ছে এই লামের পরে 3 কালাওয়ালা তাসদিদের কারণে। এই 3 কালাওয়ালা তাসদিদটি যেই হরফের উপর থাকবে সেই হরফকে অবশ্যই আপনি 2 বার উচ্চারণ করবেন। যেমন এখানে আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ, এটা তাসদিদের কারণে 2 বার উচ্চারণ হচ্ছে। আল্লাহ, কোনো টান হবে না, আল্লাহ। তাহলে আমরা 4টি নিয়ম শিখতে পারলাম। এরপরে 5 নাম্বারের নিয়মটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটি বুঝতে চাইলে মনোযোগ সহকারে শুনতে হবে। মিম সাকিন, কোরআনের হাজার হাজার জায়গায় মিম সাকিন রয়েছে। মিম সাকিন দেখা মাত্রই 3টি নিয়মের কথা স্মরণ রাখতে হবে। মিম সাকিন, মিম তার উপরে হচ্ছে সাকিন, এই মিম সাকিন। তাহলে এটি হচ্ছে মিম সাকিনের 3টি প্রকারের প্রথম প্রকার হচ্ছে ইজহারের সাফবি। ইজহারের সাফবির হরফ মনে রাখতে হবে 26টি। মনে রাখার সহজ উপায় হচ্ছে আরবি 29টি হরফের মধ্যে থেকে 3টি বাদ দেবেন, আলিফ বা মিম বাদ। এই 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে দেখেন, তাহলে এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না, স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। শাম, শাম এভাবে গুণনা করতে পারবেন না। শামসু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান।
এরপরে 6 নম্বর নিয়মটি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ অধিকাংশ লোক এই নিয়মটি ভুল করে। এখানে ওয়ান্নাজে অনেকেই ভুল করে উচ্চারণ করে ওয়ান্নাজো। এখানে কলকলার একটি নিয়ম রয়েছে। কলকলা হরফ 5টি, কফ, ত, এরপর হচ্ছে বা, এরপরে হচ্ছে জিম, এরপরে দাল। তো এই 5টি হরফ হচ্ছে কলকলার হরফ। এখানে যে নিয়মটি প্রয়োগ হয়েছে সেই কথাই বলছি, যে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের মধ্যে, এই 5টি হরফের উপরে যদি এই জজম চিহ্নটি থাকে, তাহলে এই 5টি হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা দেওয়া বলতে সাউন্ড করতে পড়তে হয়, দ্বিতীয় আরেকটি সাউন্ড করে পড়তে হয়। যেমন এখানে ওয়ান নাজে, নাজে নিচের দিকে সাউন্ড। একটি কথা ভালো করে খেয়াল রাখবেন, সেটি হচ্ছে কফ আর ত উপরের দিকে সাউন্ড, বা জিম দাল নিচের দিকে সাউন্ড। এখানে জিম রয়েছে, আমরা নিচের দিকে সাউন্ড করব। নাজে, নাজো কখনোই বলবো না, নাজে বলবো, কেননা বা জিম দাল নিচের দিকে সাউন্ড হয়। নাজে, নাজো বলা যাবে না। এরপরে 7 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এখানে ওয়াসামা, এখানে আমি 4 আলিফ পরিমাণ টেনেছি এই মোটা চিহ্নর কারণে। এরকম মোটা চিহ্ন যদি কোথাও দেখেন, তাহলে অবশ্যই 4 আলিফ করে টেনে পড়বেন। এই নিয়মটির নাম হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল, এটি খুবই সহজ। এভাবে 4 আলিফ টানবেন, ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এরপরে 8 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের হাজার হাজার জায়গায় এই নিয়মটি এসে থাকে, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এখানে মধ্যে আরজির একটি নিয়ম রয়েছে। মধ্যে আরজি হচ্ছে মদের হরকত আর মদের হরফের বামে ওয়াকফ করলে, থামলে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হয়। মদের হরকত তো চিনি, খারাজ জবর খারাজের উল্টো পেশ। আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হওয়া, এর বামে ওয়াকফ হওয়া, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া থাকবে, এর বামে ওয়াকফ হওয়া, এবং পেশের বাম পাশে জজমালা ও থাকবে, এর বামে ওয়াকফ হওয়া। আমি একটু স্ক্রিনে লিখে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো এই জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা এবং পেশের বাম পাশে জজমালা, এটি হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের বামের হরফে যখন আপনি থামবেন, তখন 3 আলিফ টেনে থামবেন। এটি হচ্ছে মধ্যে আরজি, এটি হচ্ছে মধ্যে আরজি। এরপরে 9 নম্বর নিয়মটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই নিয়মটি হাজার হাজার জায়গায় আসে। এটি ভুল বলে অর্থ চেঞ্জ হয়ে যায়। কফ ইয়াজেরে কি, এটি অবশ্যই 1 আলিফ টেনে পড়তে হবে। এই মাত্র বলেছি মদের হরফ 3টি। মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, যেমন এখানে এসেছে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হওয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়া, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও হওয়া। তো এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, এখানে অবশ্যই আপনি 1 আলিফ টেনে পড়বেন। ওয়া আকি, ওয়া আকি। তো এটি ছিল হচ্ছে 9 নম্বর নিয়ম। এবং 10 নম্বর নিয়ম এখানে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। হামজা র জবর আর, অনেকেই ভুল করে আর বলে, এখানে আর মুখ গোলাকার করে পুর করে বলতে হবে। নিয়মটি হচ্ছে র সাকিন, ডান দিকে জবর। র সাকিন আর ডান দিকে যদি জবর দেখেন অথবা পেশ দেখেন, তাহলে এই রকে মুখ গোলাকার করে পুর করে পড়তে হবে। আর বা উর, মানে র সাকিন, র সাকিন আর ডান দিকে জবর অথবা পেশ, তাহলে পুর হবে। এবং ডান দিকে যদি জের দেখেন, তাহলে বারিক হবে, মুখ ওসার হবে, ইর, ইর এরকম। আর জবর হলে আর, উর, মুখ পুর করে বলতে হবে। তো এই 10টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং সেই অনুযায়ী কোরআনের ভিতরে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।